তো ইউটিউবে ভিডিও আপলোড নিয়ে আমি কিন্তু এতদিন ধরে একটা সবচেয়ে বড় কিন্তু ভুল করে গেছি, এবং যে ভুলের কারণে কিন্তু আমি পার্সোনালি একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়ে গেছি। এবং এটা খাওয়ার রিজন কি এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ইউটিউবের তরফ থেকে দেওয়ার কারণ কি? ওকে, বেসিক্যালি আমি যে ভিডিওগুলো আপলোড করছিলাম, দেন আপলোড করার সময় যে ভিজিবিলিটি থাকে, ওকে, পাবলিক করব, আনলিস্ট করব নাকি শিডিউল করব, এই জায়গায় কিন্তু আমি একটা সবচেয়ে বড় ভুল করেছি, যার কারণে কিন্তু আমি একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়ে গেছি। তো আপনারা যদি এই ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না খেতে চান, তো কিভাবে ভিডিওগুলো আপলোড করবেন এবং ওখানে ভিজিবিলিটির দিকে ওখানে আপনারা কোনটা সিলেক্ট করবেন যাতে আপনারা কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পার্মানেন্টলি ভাবে না খান। তো সিম্পলি আমরা কি করব, আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে কোন সেই ভুলটা আমি করেছি এবং যে ভুলের কারণে কিন্তু আমি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়ে গেছি। অ্যান্ড এইখান থেকে আমরা যেন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না খাই, সেক্ষেত্রে আমরা কি করব। তো সিম্পলি আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে ক্রোম ব্রাউজারে, অ্যান্ড ক্রোম ব্রাউজার থেকে সিম্পলি আমরা এই জায়গা থেকে যাবো কোথায়, ইউটিউব স্টুডিও যে ইউটিউব যে রয়েছে ওখানে যে পেজটা রয়েছে, আমরা অফিসিয়াল স্টুডিও ইউটিউবের যে পেজটা আছে ওখানে আমরা চলে যাচ্ছি। অ্যান্ড এখানে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভিডিও আপলোডের কোন ভুলটা আমি আপনাদেরকে আপনারা করবেন না, বা আমি যেটা ভুল করেছি। ওকে, সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আমি সিম্পলি এখানে হোমে চলে যাচ্ছি, অ্যান্ড হোমে আমি যদি আসি, সেখানে আপনারা দেখতে পাবেন যে আমার একটা অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং রয়েছে। ওকে, তো এই ওয়ার্নিংটা আসার কারণ কি এবং আমি সেই কোন ভুলটা করেছি ভিডিও আপলোডের সময়, যে ভুলটার জন্য আমি এই ওয়ার্নিংটা খেয়ে গেছি। তো সিম্পলি আমরা যে কোনো জায়গা থেকে যখন আমরা ভিডিও আপলোড করি, সাপোজ আমি আপনাদের দেখানোর জন্য একটা ফাইল আপলোড করতেছি। ওকে, ফাইলটা আপলোড করার পর আমরা তো সব কিছু মেনটেনেন্স করি, বাট এই জায়গায় যে ভিজিবিলিটি, এখানে আমরা কিন্তু সবচেয়ে বড় ভুল করে থাকি। ওকে, তো আমি সিম্পলি এখান থেকে আমি ব্রাউজার সিলেক্ট করে নেওয়ার পর আমি এখান থেকে আমি ডকুমেন্টের এই জায়গায় একটা ভিডিও রাখলাম। এখন আমি খালি এটা ক্লিক করে রাখতেছি। ওকে, ছোট্ট একটা ভিডিও আমি জাস্ট এমনি দেখানোর জন্য আপনাদের এখানে আপলোড করতেছি। তাই আমরা কিন্তু এই জায়গায় সব কিছু পারফেক্ট ওয়েতে দিই। ওকে, যদি এটা ডিফল্ট রেঞ্জার রয়েছে, আমরা কিন্তু এই জায়গায় সাজিয়ে পারফেক্ট ওয়েতেই আমরা এই জায়গায় সব কিছু আমরা মেনটেন করি এবং সব কিছু কিন্তু দিই। এখন দেওয়ার পর আমরা এখান থেকে সব কিছু অ্যাড করার পর আমি এই যেটা দেখাচ্ছি না জাস্ট, তো আমরা এখান থেকে ধরেন ভিডিওটা আপলোড আমার কমপ্লিট হয়ে গেছে, যেহেতু ছোট একটা ভিডিও, তো ভিডিও ট্যাগটা আমরা সব কিছু দিয়ে দিচ্ছি। ওকে, সব কিছু কমপ্লিট এবং আমরা সিম্পলি নেক্সটে যাবো। অ্যান্ড নেক্সটে যাওয়ার পর এই জায়গায় আমরা সব কিছু অ্যাড করার পর সিম্পলি নেক্সটে যাচ্ছি। ওকে, প্রপার হতে যেভাবে ভিডিওটা আপলোড করে, তো আমরা এখানে আসার পর আবার যদি আমরা নেক্সটে যাই, সেক্ষেত্রে এই যে রয়েছে ভিজিবিলিটি, এই জায়গায় আমরা অনেক সময় অনেক রকম ভুল করি এবং যে ভুলের কারণে পার্সোনালি আমি ওই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা খেয়েছি। তো ভুলটা আমার কি ছিল দেখেন, আমরা অধিকাংশ মানুষ যারা আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমরা হয়তো বা ভিডিওটা করার সময় প্রাইভেট রাখি। ওকে, না হলে আমরা এখান থেকে পাবলিক করে দিই ডিরেক্টলি। ওকে, আবার না হলে এখান থেকে শিডিউলে আমরা এখান থেকে সিলেক্ট করি। এখন আমরা যখন এটা শিডিউলে সিলেক্ট করি বা আমরা ডিরেক্টলি পাবলিক করে দিই, সেক্ষেত্রে কিন্তু একটা সবচেয়ে বড় মিস্টেক, এবং যেই মিস্টেকের কারণে কিন্তু আমাদের এই যে ভিডিওটা রয়েছে বা আমাদের এই ভিডিওগুলো থাকবে, যদি ভিডিওতে আমাদের সঠিক কোনো পরিমাণের, বা আমি ধরেন সাপোজ ইউটিউবের একটু হালকা রুলস খিলাপ করছি, সেক্ষেত্রে ওই রুলস খিলাপের কারণে কিন্তু ইউটিউব ফার্স্ট অফ অল আমাকে একটা মেসেজ করবে, অ্যান্ড দেন আমাদের ভিডিওটাও কিন্তু রিমুভ করে দেয় ইউটিউব। অ্যান্ড রিমুভ করার সাথে সাথে কিন্তু আমাদের একটা ওয়ার্নিং চলে আসবে। বেসিক্যালি এইটাই হয়েছে যে আমি সিম্পলি ভিডিও আপলোড করার সময় আমি ডিরেক্টলি কি করি, আমি এই জায়গায় ডিরেক্টলি শিডিউলে করে দিই এবং শিডিউলের ডেটটা আমি সিম্পলি আমার মতোই রাখি দিই। ওকে, সাপোজ আমি এখান থেকে একটা ডেট এখন সিলেক্ট করে নিচ্ছি, তো সাপোজ এরকম করে আমি শিডিউল করে নিই। ওকে, টাইমটা যদি সিলেক্ট করা না থাকে, এগুলো সব কিছু আগে লোকাল হিসেবে সিলেক্ট করে রাখার পর সিম্পলি এই জায়গায় নিচের দিকে শিডিউল করে আপলোড করে দিই। এখন সবচেয়ে বড় ভুল এই জায়গায়, তো আমরা যখন ডিরেক্টলি শিডিউল করে দিব ভিডিওটা, তো ভিডিওটা আমরা যখন শিডিউল করলাম, সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু প্রাইভেট থাকলো। ওকে, শিডিউল করা আর এই জায়গা থেকে প্রাইভেট রাখা কিন্তু সেম। ওকে, এই যে প্রাইভেট রাখা, এখন আমাদের কি করতে হবে, বেসিক্যালি আমরা যখন যে কোনো একটা ভিডিও আপলোড করবো, ফার্স্ট অফ অল তো শিডিউল করার আগে আমাদের অবশ্যই এই জায়গায় আনলিস্টে ক্লিক করতে লাগবে। কারণটা আমি বলতেছি, আমরা যে এই জায়গায় আনলিস্টে ক্লিক করে রাখি, সেক্ষেত্রে আমরা যখনই আমাদের ভিডিওতে কোনো প্রকার নোটিফিকেশন আসবে বা আমাদের ভিডিওটা কোনো প্রকার ইউটিউবের কপিরাইট ক্লেম বা কপিরাইট যে কোনো একটা বিষয় হোক না কেন, আমরা যখন আনলিস্টে রাখবো, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র যাদেরকে লিঙ্ক দিব তারাই আমাদের ভিডিওটা দেখতে পাবে, তাছাড়া কেউ কিন্তু আমাদের এই ভিডিওটা দেখতে পাবে না। এবং এইটা রাখলে কি হবে, আমরা যখন আমাদের ভিডিওগুলো এরকম রাখবো, সেক্ষেত্রে ইউটিউব কিন্তু চেক করার সময় পাবে এবং চেক করে আমাদের খুব অল্প সময়ের মধ্যে জানিয়ে দিতে পারবে, যেহেতু আমাদের অত বেশি ভিউজ আসতেছে না। ওকে, সেক্ষেত্রে আমাদের ডিরেক্টলি জানিয়ে দিতে পারবে আমাদের ভিডিওর মধ্যে প্রবলেম রয়েছে বা এই রয়েছে, এবং আমাদের ভিডিওটা কিন্তু তারা ডিলিট করবে না। আর আমরা যখন পার্মানেন্টলি এখান থেকে পাবলিক করে দিব, অ্যান্ড বা এখান থেকে শিডিউল করার পর শিডিউলে কিন্তু একটা নির্দিষ্ট টাইমে পাবলিক হয়ে যায়। সাপোজ আপনি রাত 9টার দিকে শিডিউল করেছিলেন, আমি বেসিক্যালি আমার যেটা হয়েছিল, আমি রাত 9টার দিকে একটা ভিডিও শিডিউল করে দিয়েছিলাম, অ্যান্ড ভিডিওটা আমি যখন শিডিউল করেছিলাম, সেক্ষেত্রে আমি কিন্তু আরও
অত বেশি দেখিনি, ওকে, আর অত বেশি খেয়ালও করিনি, ওকে, বা আমি এখান থেকে আসিও নি আমার এখানে অ্যাপের দিকে। তো সেক্ষেত্রে রাত 9টার দিকে আমি যখন শিডিউল করছি এবং করার পর আমার পরবর্তী দিন আমি দেখতেছি কি, বা রাতেই আমি দেখছি 12টা-1টার দিকে, সেক্ষেত্রে আমি দেখতেছি আমার যে এই চ্যানেলের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা অবশ্যই মানে একবারে ডিলেট হয়ে গেছে এবং এটা কিন্তু আমাদের একটা মানে ওয়ার্নিং চলে আসছে, ওকে। এবং এইখানে আমি কিন্তু কোনো কিছু করতে পারতেছি না, করার না কারণ হচ্ছে আমার ভিডিওটা অলরেডি কিন্তু ওয়ার্নিং দিয়ে দিছে এবং ভিডিওটা আমি পার্সোনাল নিজেও ডিলিট করে দিই, সেক্ষেত্রে কিন্তু এই ওয়ার্নিংটা এখন পর্যন্ত কিন্তু আমার চ্যানেলে কিন্তু আসে এবং এটা কিন্তু 3 মাস পর্যন্ত থাকে। তো এই ধরনের স্টেপ কিন্তু 3টা খেলে কিন্তু চ্যানেল ডিলিট, ওকে। তো দেন আমরা এই ধরনের কাজগুলো যেন না করার জন্য আমরা সিম্পলি এখান থেকে ভিডিও আপলোডের সময় এই ভুলটা আর করবো না, আমরা সিম্পলি এখান থেকে আনলিস্টে করবো, আর আনলিস্টে করার পর এখান থেকে স্টেপ করবো। এটা করার সবচেয়ে বেশি কারণ হচ্ছে আমাদের ভিডিওতে কোনো প্রকার যদি ভুলও থাকে সেক্ষেত্রে ইউটিউব এখনই ডিটেক্ট করে আমাদের নোটিফাই করে দেবে, কারণ এটা কিন্তু অত বেশি মানুষ দেখেনি, কোনো প্রকার এখন মানুষ যেহেতু দেখেনি, আনলিস্টেড করা আছে, জাস্ট আমরা ওইটা শুধুমাত্র আনলিস্টেড থাকবে, ওকে। সেক্ষেত্রে আমরা এই ভিডিওগুলো আনলিস্টেড করে দিলে আমাদের ভিডিও যদি কোনো প্রকার কোনো কিছু যদি সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা মেইলে যোগাযোগ করবে বা এখানে আমাদের লিখে দেবে এবং আমরা ভিডিওটা ডিলিট করে দিতে পারবো, সেক্ষেত্রে আমাদের চ্যানেলে কোনো প্রকার স্ট্রাইক বা এই ধরনের কোনো কিছু আসবে না, ওকে। তো এই ধরনের কাজগুলো আমরা অবশ্যই করবো অ্যান্ড এই জায়গা থেকে আমরা যখন আনলিস্টেড করে দেবো, আনলিস্টেড করার পর আমরা চাইলে কিছুক্ষণ পরে যখন আমাদের ভিডিওটা সম্পূর্ণরূপে প্রপারিং করা হয়ে যাবে, দেন আমরা চাইলে এখান থেকে আমাদের ভিজিবিলিটিটা আবার এখানে আনলিস্টেড করার পর আমরা এখান থেকে শিডিউল করে দিতে পারবো, ওকে। আনলিস্টেড করার পর একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করে আমরা এই জায়গায় যদি শিডিউল করে দিই সেক্ষেত্রে আমাদের এই যে টাইমের মধ্যে তখন কিন্তু আপলোড হয়ে যাবে, ওকে। তো এই কাজটা আমরা অবশ্যই এই জায়গা থেকে করার চেষ্টা করবো অ্যান্ড এখান থেকে আমি সিম্পলি একটা টাইম চুজ করতেছি, জাস্ট রাত 9টা যদি আমার হয় ভিডিও, সেক্ষেত্রে রাত 9টা মানে 21টা অ্যান্ড শিডিউল, ওকে। অবশ্যই ফার্স্ট অফ অল আমরা এখানে প্রাইভেট বা এরকম কোনো কিছু না রেখে আমরা আনলিস্টেড রাখবো, সেক্ষেত্রে আমাদের ভিডিওটা সেভ করবো এবং আমাদের চ্যানেলগুলো সেভ করবো এবং এই ধরনের যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে এই ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থেকে কিন্তু আমরা বেঁচে থাকবো, ওকে। তো আশা করছি বুঝতে পেরেছেন যে ভিডিও আপলোড করার সময় সবচেয়ে বড় ভুল কোনটা এবং এই ভুলগুলো যদি আমরা করি, দেখতে পাচ্ছেন এখানে আমি কন্টেন্ট কিন্তু ডিলিট করে দিয়েছি, ওকে। মানে এটা করার কিছু ছিল না এবং আমার পার্সোনাল একটা ছোট ভুলের জন্য কিন্তু একটা স্ট্রাইক 3 মাসের জন্য বহন করতেছি আমি। ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই ইন্টারেস্টিং লাগবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এন্ড পরে আছে বেল বাটনটি অলে প্রেস করে দেবেন। সেম ভিডিও যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন। তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওতে কোনো প্রকার নতুন টপিকসে, অবশ্যই এই ধরনের আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে কাজ করার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।